আমি এখানে ডাল ভিজাইয়া ভালো করে ধুইয়া নিচ্ছি। এখন এই ডালগুলো পাটাতে আমি হালকা মিক্স করব না, হালকা বেটে নেব। আমি ডালের গুঁড়া করব, তার জন্য আমি পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। অনেকে পেঁয়াজ চাকু দিয়ে কেটে নেয়, আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বটি দিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আর পেঁয়াজের পরে আমি কেটে নিব কাঁচামরিচ। এখন কাঁচামরিচগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এখানে ধনিয়া পাতা আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিব। সহজভাবে কিভাবে বড়া তৈরি করতে হয় তার রেসিপিটাই আমি দেখাবো। আর আমি সবসময় নতুনদের জন্য কাজ করে থাকি। নতুনরা যদি আমার ভিডিও দেখে বিন্দু পরিমাণে কিছু শিখতে পারে, তাহলেই আমার সার্থক হবে এই ভিডিওগুলো করার। সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেব হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দেব মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখন আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে আমি মেখে নিয়েছি, কিন্তু এখানে বুড়াটা তৈরি করলে বুড়াটা থাকবে না, তার জন্য সামান্য পরিমাণে ময়দা এখানে আমি দিয়ে নিব। এখন ভালোভাবে মিক্স করে নিব। ময়দাটা দেওয়ার কারণে দেখুন আমি এখানে বুড়াটা সম্পূর্ণ সুন্দর মতন গোল করে নিতে পারছি। আর যদি ময়দাটা না দিতাম তাহলে এটা ছেড়ে যেত, তাহলে ভেঙে যেত। আর যেহেতু আমি নতুনদের নিয়ে কাজ করছি, সেহেতু আমি সব কিছু আপনাদের A to Z বুঝিয়ে বলছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব, বেশি করে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি বড়া ভেজে নিব। দেখুন আমি এভাবে করে নিয়েছি, আপনারা বড় ছোট করে নিতে পারেন। আর তেলটা গরম হয়েছে কি না তার জন্য দেখার জন্য সামান্য একটু ছেড়ে আমি দেখেছিলাম। এখন আমি এভাবে সবগুলো দিয়ে দিব। আমি এখানে অল্প পরিমাণে বানাবো, তো তার জন্য আমার এক কড়াইতে হয়ে যাবে মনে হয়। আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, যেহেতু গরম তেল পুড়ে গেলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা দিয়ে কাঁচা থাকবে। তাই মিডিয়াম আঁচে যদি ভাজা হয় তাহলে মচমচা হবে আর খেতেও ভালো লাগবে।
এখন আমি এক এক করে সবগুলো গুঁড়া তেলে দিয়ে দিব। আপনারা যদি ইচ্ছা করেন একটা একটা করেও ভেজে নিতে পারেন, যেহেতু একটা একটা করে ভেজে নিলে সময় অনেক লাগবে, তাই আমি চেষ্টা করব একবারে দিয়ে দিতে, তাহলে একবারেই সবগুলো গুঁড়া আমার হয়ে যাবে ভাজা। দেখুন এখানে সবগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। আমি এখানে কম দেখে আমি একবারে সবগুলো দিয়ে দিয়েছি। এখন ওই পিঠটা লাল হয়ে আসলেই আমি উল্টিয়ে দিব, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমি আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কড়া যখন ভাজা হবে তখনই নামিয়ে ফেলব। আর প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে তেলটা গরম করে নিতে হবে, পরে চুলার আঁচটা মিডিয়াম করে পুরোটা ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়েছে, এখন আরেক পিঠ ভাজার জন্য অপেক্ষা করব। একটু ভাজা ভাজা হলে পরে আমি আবারও উল্টিয়ে দিব। আমার গুঁড়াগুলো ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো গুঁড়া উঠিয়ে নিব। আর নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি যাতে করে তেলটা শুষে নেয়, এই জন্য। আমার এই খেসারির ডালের গুঁড়া রেসিপি যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর কি কি ভিডিও আপনারা আমার থেকে দেখতে চান সেভাবে যদি বলেন তাহলে অবশ্যই সেই রকম ভিডিওগুলো আমি করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার এখানে সব কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে বাটিতে তুলে নিয়েছি। এই দেখুন বুড়া গরম গরম বুড়া কমপ্লিট। এভাবে বুড়া তৈরি করে আপনারা মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, ডাল, বিভিন্ন ধরনের উপকরণ দিয়েও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন। মন্দ হবে না, একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।